হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইজ, আজকে তোমাদেরকে দেখাতে যাচ্ছি বড় বড় ভেটকি মাছ। চলো সামনে দেখাচ্ছি তোমাদেরকে। সকালবেলা ধরেছে আর ধরে এখন মানে মুখে দড়ি বেঁধে রেখে দিয়েছে। চলো দেখাচ্ছি। তুলে মাছগুলো এক্ষুনি বড় বড়, একটা মাছ প্রায় 2 কেজি করে ওজন হবে। দেখো বন্ধুরা, ওই যে মাছ দেখা যাচ্ছে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো তুলছে মাছ দড়ি বেঁধে। দেখো একটা না দুখানা বড় বড়, কত বড়। হ্যাঁ, তো বড় হবে তো, যত মাছ খাবে এরা এরা মাছ খেয়েই তো বড় হয়। এই একটা রয়েছে, ওই একটা রয়েছে। বন্ধুরা দেখো, এই দেখো মাছ ছাড়াচ্ছে মুখে থেকে। মাছটা কতটা বড় দেখো একবার। মোটেও কিন্তু ছোট নাই, কিন্তু অনেকটা বড়। হাত দেখো, আমার বাবার হাত দেখা যাচ্ছে, হাতের থেকে তো মুখের সাইজ বড় ভেটকি মাছের। কতটা বড়, কতটা চকচক করছে দেখো। কা ভিডিও করছি, দেখো কত বড়। আমি দেবো কেন, ছবি তুলেছি, তুলে দিয়েছি। কত বড় দেখো, কত ভেতরে দেখো, দেখো কতটা আঙুল ডুবে যাচ্ছে। দেখো ওই আস্তে আস্তে দেখো, এইটা পরে উঠছে, এটা দৌড়াইছে জালের থেকে। জাল ছিঁড়ে গেছে, এই মাছগুলো ধরতে গিয়ে জাল ছিঁড়ে গেছে বন্ধুরা। এই যে এনাদের পুকুর, এনাদের পুকুরে মাছ হয়েছে, লজ্জা পাচ্ছে। আরেকটা উঠবে, আরেকটা উঠছে। ওটার থেকে একটুখানি ছোট, একটুখানি সামান্য ছোট। দেখো তুলে এনেছে ডাঙাতে। বলছি এই দুটো সব মিলিয়ে ওজন কত হবে? দুটো মিলিয়ে 4 কিলো ধরা যাবে। 4 কিলো, মানে বুঝতে পারছো কত বড়। আর মোটামুটি কত করে যাবে দাম? 500-এর উপরে। 500 টাকা করে কেজি যাবে, মানে 2-3 মানে 4-5 2000 টাকার উপরে মাছ বিক্রি হবে। বুঝতে পারছো কত বড় বড় মাছ। দেখো একবার বন্ধু, এটা তোলো একবার, দেখো 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 রয়েছে। সবাই মাছ দেখতে আসছে। দেখো বড় বড় মাছ পেয়েছে না, সবাই মাছ দেখতে আসছে। এটা আমার ঠাকুমা, যে বাবা আর ওই যে আমার মা ভাত খাচ্ছে। দেখো রান্না করে, সবাই এখন মাছ দেখতে আসছে। জোড়াশক্তরা না, কোথায় নেবে বাবা এটা? আচ্ছা, ওই একজন দুখানা মাছই নিয়ে নেবে, এত বড় বড় দুটো মাছ একজন কিনবে। দুটো মাছ আছে টলে, একটা না মাছ, দুটো মাছ আছে তো এখানে। দুটো দেখো, ওই দুটো মাছ আছে, এই দেখো কাকা নিচে। এই তো দেখো, এই দুখানা লেজ না, এই দেখো দুখানা লেজ তো, এই যে একটা লেজ আর এই একটা লেজ, দুটো লেজ। তো হ্যালো গাইস, তোমাদেরকে আমি দেখাবো যে এই মাছগুলো আসলে আসে কোথার থেকে। মানে দেখলে তো কত বড় বড় মাছগুলো, এগুলো তো এক না জায়গার থেকে তো আসে। তো তোমাদেরকে দেখাবো এগুলো কোথার থেকে আসে, নদীর থেকে আসে, কী করে ঢোকে নদীর থেকে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো গাইস দেখো, এটা আমাদের ক্ষেত, ঠিক আছে? আমাদের ক্ষেতে সর্ষে হয়েছে, এখান থেকে আমাদের খেতে এসে গেছি। আসলে সামনের দিকে চলো, অনেক সর্ষে হয়েছে কিন্তু এবার। দেখো কত সুন্দর সর্ষে হচ্ছে, পেকে গেছে সর্ষেগুলো, এখনও পুরোপুরি পাকিনি, এখনও বাকি আছে, এখনও থাকবে কম করে 5-6 দিন 10 দিন মতো লাগবে এখনও পাকার জন্য। ওই দেখো সামনে সর্ষে, ওই যেগুলো পেয়ে গেছে ওই সামনের দিকে ওর কাটা শুরু হয়ে গেছে। চলো তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাই। তো বন্ধুরা এই দেখো, সর্ষে কাটা শুরু হয়ে গেছে, এই যে সর্ষে কাটা হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো কত বড় এক একটা সর্ষে গাছ। দেখো দেখো এদিকে আছে, দেখো তোমাকে, আর সর্ষে গাছ দেখো 8 গাছের মতো লম্বা লম্বা, কতটা লম্বাই দেখো, আমার থেকেও লম্বা, কত লম্বা লম্বা সর্ষে। এগুলোর থেকে কত সর্ষে হবে, এগুলোর থেকে সর্ষের তেল হবে। তো ওই দেখতে পাচ্ছি সর্ষে কীভাবে কাটায়। এবার তোমাদেরকে দেখাবো, সেটাও ভিডিওতে দেখাবো, যে এগুলোর অন্য ভিডিওতে দেখাবো সেটা, এগুলো পিটিয়ে কীভাবে সর্ষে বেরোয়, সর্ষের থেকে কী করে তেল হবে, সব কিছু দেখাবো, সব প্রসেস দেখাবো তোমাদেরকে। সামনের দিকে নিয়ে যায়। তো বন্ধুরা এই দেখো, নদীর ধারে এসে গেছি আমরা, ঠিক আছে? এই দেখো সজনে গাছে সজনে ফুল হয়েছে, দেখো এইদিকে কম হচ্ছে, ওইদিকে ভর্তি হয়েছে। আসলে দেখার সামনের দিকে অনেক ফুল হয়েছে। সকালবেলা করে আসলেই তলায় বিছিয়ে থাকে ফুল, মানে ভর্তি হয়ে থাকে নিচে, এত ফুল পড়ে। ওই দেখো এই গাছটা দেখো কত ফুল হয়েছে, কত ফুল ভর্তি, অনেক ফুল হয়েছে গাছটায়। এই গাছটা বলে না, আরও সামনে যতগুলো গাছ সব কটা গাছে ফুল হয়েছে সুন্দর। তো তোমাদেরকে নিয়েছি, চলো যেখান থেকে মাছ ওঠে, মানে যেখান থেকে মাছ ঢোকে নদীর থেকে, এরকম দেখো, এরকম জায়গা থেকে, নদীর এইসব জায়গা থেকে মাছ ঢোকে, এরকম জায়গা আছে। চলো সামনের দিকে নিয়ে যাচ্ছি, ওই দেখো নদী,
সামনে নিয়ে যাই তোমাদেরকে, নিয়ে করে নিয়ে গিয়ে ভালোভাবে দেখাচ্ছি নদী। তো এর এসে গেছি, দেখো ওই দেখো বন্ধুরা, তুমি দেখা যাচ্ছে ও যে নদী। নদী দেখতে পাচ্ছ তো তোমরা? নদী কমেন্টে জানাবা, ঠিক আছে? এটা কোন নদী বলো তো? এটা ইচ্ছামতি নদী, আমাদের ইচ্ছামতি নদী। এই দেখো জঙ্গল চারিদিকে। এইসব জায়গা থেকে ঢোকে মাছ, ওই সমস্ত মাছ কিন্তু এইসব জায়গা থেকে ঢোকে। এই যে নদীর সঙ্গে, এই দেখো নদীর সঙ্গে এরকম লাইন করা আছে, এই যে এখান থেকে জল ঢোকে, বুঝেছো? দেখাচ্ছে আমাদের, এই যে দেখো ঢোল বসানো আছে, ওই যে পাইপ লাগানো আছে, দেখেছো পাইপ? ওই পাইপের ওখান থেকে তোমাদের জল সঙ্গে সঙ্গে জল ঢুকবে, তার সঙ্গে মাছও ঢুকবে। তোর বন্ধুরা তোমার দেখাই, এই যে এই দেখতে পাচ্ছ এরকম, এই যে এই দু গর্তর থেকে মানে ঢোর আছে, এগুলো পাইপ কিন্তু, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই পাইপের থেকে জল ঢোকে, জলের সঙ্গে সঙ্গে মাছ ঢোকে। দেখো সামনে সর্ষে ক্ষেত। তো গাইস তোমাদেরকে তো দেখালাম নদীর থেকে কী করে মাছ ওঠে। এই পুকুরে টুকুরে, যে পুকুর আছে, এই পুকুর আছে, ঠিক আছে? এই পুকুর আছে, পুকুরে কী করে মাছ টাছ ওঠে সে তোমাদেরকে আমি দেখালাম কী করে ওঠে নদীর থেকে। সর্ষে ক্ষেতেও দেখালাম। এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের কিছু জিনিস দেখাবো, মানে খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো। তো গাইস এখন এসে গেছি, আমি বাড়িতে এসে গেছি, বাড়ির পেছনে গিয়ে তোমাদেরকে দেখাবো, মানে একটা জিনিস দেখাবো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখো এসে গেছি বাড়ির পেছনে, দেখো দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো বন্ধুরা এই হচ্ছে সেই জঙ্গল, যে জঙ্গল আমি তোমাদের দেখাতে চাইছিলাম। এই জঙ্গলটার মধ্যে মানে শুধু জঙ্গল বললে তো চলে না, এখানে মানে কি বলবো, সব রকম গাছপালা রয়েছে টুকটাক। নারকেল গাছ, সুপারি গাছ, কলা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, বাঁশবাগানও রয়েছে এর ভেতরে। তো এই জঙ্গলটা আমফানের আগের ঘটনা, সব কিছু হতো এখানে। আম হতো, কাঁঠাল হতো, এই যে নারকেল গাছ রয়েছে, এখানে নারকেল গাছে না নারকেল বা ডাব পাড়তে আসতো সবাই। কিন্তু আমফানের ঝড় হওয়ার পরে এখানে আর সব গাছপালা ভেঙে যায়, তারপরে আর এখানে লোক খুব একটা ঢুকতো না। তারপরে চলে আসে ঠিক করোনা। করোনা আসার পরে আর তখন তো সবাই সবার মতো লকডাউন পড়ে গেছে, কোনো কিছু আর জঙ্গল টঙ্গল পরিষ্কার হতো না। তার তো লকডাউনের পর আজকে 5 থেকে 6 বছর হয়ে গেল, 2026 চলছে। তো এখানে একজন এর মধ্যে ঢুকেছিল জঙ্গলের ভেতরে। জঙ্গলটা দেখতেই পাচ্ছ কতটা ঘন, এই ভেতরে তো আরও ঘন। সামনের দিকটা বলে একটু হালকা রয়েছে, কিন্তু ভেতর তো আরও ঘন রয়েছে। তো এই জঙ্গলের ভেতরে একজন ঢুকে গেছিলো, ঢুকে যাওয়ার পরে বলেছে যে নাকি এখানে নাকি বড় গোকর সাপের বাসা রয়েছে। তো আর বিভিন্ন শিয়াল কুকুরের তো উৎপাত রয়েছে, শিয়াল টিয়াল, পোকামাকড় বিভিন্ন। তোমরা যদি চাও যে আমি এই জঙ্গলটাকে এক্সপ্লোর করি, তো তোমাদের কিচ্ছু করতে হবে না, বাস একটা কমেন্ট করে দিতে হবে, আমি সঙ্গে সঙ্গে চলে যাবো জঙ্গলটাকে এক্সপ্লোর করতে, ঠিক আছে? আর দেখবো, তোমাদেরকে দেখাবো যে কী কী এখানে পাওয়া যায়, সে সত্যি কথা বলেছে না মিথ্যা কথা বলেছে, সব কিছু তোমাদেরকে দেখাবো এই জঙ্গলের ভেতরে। আর সাপ খোপ, গর্ত রত্ত, বাসা টাসা সব কিছু দেখাবো তোমাদের এক্সপ্লোর করে। তো অবশ্যই একটা কমেন্ট করে দেবে, ঠিক আছে?